ঈদের ছুটিতেও পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভিড় দেখা গেছে। এছাড়া বন্ধ রয়েছে বেশ কিছু পাম্প। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি যেখানে আছেন সেখানে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন? কি বলছেন তারা? তেল পাচ্ছেন নাকি বন্ধ বা অন্য কোনো অভিযোগ আছে তাদের, জানতে চাই। মৌতোষী, এখন পর্যন্ত জ্বালানি তেলের গ্রাহকদের ব্যাপক অভিযোগ রয়েছে। তারা ঈদের দিনও পেট্রোল পাম্পগুলোতে যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, আজকে ঈদের পরের দিনও রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং তারা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে লম্বা লাইন ধরে তাদেরকে জ্বালানি তেল সংগ্রহ আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত করতে হচ্ছে। আমরা পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সরবরাহ কম থাকার কারণে তাদেরকে কম দিতে হচ্ছে এবং বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে আসলে যানবাহনগুলোর চাপ সচল পাম্পগুলোতে বাড়ছে। এবং এখানে যারা ভোগান্তিতে আছেন তেলের গ্রাহকরা, তাদের সাথে কথা বলেছি যে তারা আসলে কেন এত লম্বা লাইন ধরে ঈদের এই সময় তেল সংগ্রহ করছেন। তাদের অনেকে বলছেন যে পরিবার পরিজন নিয়ে ঈদের সময় একটু বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তারা, সেজন্য বের হয়েছে, কিন্তু তাতে তেলের সংকটের কারণে ঘোরাঘুরি করতে পারছেন না। এবং অনেকে আছেন রাইড শেয়ার করেন এবং ছোটোখাটো বিজনেসের সাথে আছেন যারা বাইক রাইড করে তাদের বিজনেস পরিচালনা করেন এই ঈদের সময়, বিশেষ করে ফুড সার্ভিস যারা দেয় তাদের কথা হচ্ছে যে তারা আসলে জ্বালানি তেলের জন্য আসলে লম্বা লাইন ধরে অনেক সময় নষ্ট করতে হচ্ছে, তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এবং এই ব্যাপারে গত 15 মার্চ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে কোনো ধরনের রেশনিং এবং কোনো ধরনের বিধি নিষেধ আসলে জ্বালানি তেল সরবরাহে এবং বিপণনে তারা রাখবে না। মানুষের চাহিদা মতো ডিপো থেকে যেমন পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ হবে, তেমনি একইভাবে পেট্রোল পাম্প থেকে গ্রাহকদেরকে তেল সরবরাহ করা হবে, যেন কোনো ধরনের ভোগান্তি না থাকে, মানুষ যেন তাদের চাহিদা মতো তেল পায় এবং স্বস্তিতে থাকে। কিন্তু এখন পর্যন্ত সেই সিদ্ধান্তের সুফল আমরা পাইনি এবং আজকে এক সপ্তাহ হতে চললো। এবং আমরা যদি বলতে চাই যে আসলে গত 3 সপ্তাহ ধরে এই সমস্যাটা আসলে পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে। আগামীকালকে ডিপো থেকে পেট্রোল পাম্পে সরবরাহ স্বাভাবিক হওয়ার একটা কথা রয়েছে। যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো এই ভোগান্তিটা লাঘব হবে। ধন্যবাদ রাকিব আপনাকে। দর্শক, ঈদের সময়ও জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।